ম্যাডাম আপনি আপনি এখানে কি করছেন? মানে আমি তো আপনাকে কার্ড দিইনি। উপাল, আমি জুনকে আসতে বলেছি। তুমি আমাকে 10টা কার্ড দিয়েছিলে না বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট করার জন্যে, তার থেকে একটা আমি জুনকে দিয়েছি। কেন বলুন তো, আপনার কি কোনো অবজেকশন আছে? না থাকলে বলতে পারেন, আমি তাহলে চলে যেতে পারি। আফটার অল এটা আপনার অফিস প্রোগ্রাম। তবে কিন্তু আমি এমনি আসিনি, বুনিদি আমাকে বারবার রিকোয়েস্ট করে ডেকে এনেছে। আমি কি চলে যাব? না না না, এতটাও ইলম্যানের আমি নই। দেখুন, এটা একটা প্রাইভেট ফাংশন। এখানে আমাদের অন্য কলিগদের অনেক আত্মীয়, অনেক বন্ধু বান্ধব তারা এসছে। হয়তো তাদের কারোর প্রতি আমার অ্যালার্জিও থাকতে পারে, কিন্তু আমি কাউকে যেতে বলছি না। আর আপনি আমার স্ত্রী অনিন্দিতার গেস্ট। ও যখন আপনাকে ডেকেছে, আমি আপনাকে চলে যেতে বলতে পারি? ও বাই দ্য ওয়ে, অনিন্দিতা বৌদি এসছে। বৌদিও ডিঙ্কা ওইদিকে বসে আছে। আমি আসি। এই জন্য আমি আসতে চাইনি বুনিদি। এইভাবে বলছো কেন জুন? দেখো, আমাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, সেটা তোমাকে ছাড়া যেমন আমরা ভাবতে পারি না, সেরকম একটা গেট টুগেদারে তোমাকে ছাড়া আমরা কি করে আসবো বলো তো? তুমি প্লিজ রাগ করো না। তুমি যে এসছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনিন্দদা, আমি কিন্তু নিজে আসতে চাইনি। বুনিদি আমাকে আমার বাড়িতে গিয়ে তুলে এনেছে। আমি তো তোমাকে অনেকবার বলেছি যে তোমাদের সব ব্যাপারে আমাকে প্লিজ তুমি জড়িও না, বাট তোমরা জড়িয়ে ফেলো। আর তোমাদের জন্য আমাকে আজে বাজে কথা শুনতে হয়। ইগনোর করো, এক কান দিয়ে শোনো, আরেক কান দিয়ে বের করে দাও। দ্যাটস দ্য বেস্ট থিং টু ডু। ওই ভদ্রমহিলা এখানে এলো কি করে? কে? কার কথা বলছিস? কে আবার? জুন আন্টি। কে বলেছ? কে? নিশ্চয়ই পাপা, তাই না? আমি জানি না তো পাপা বলেছে কিনা। কেউ নিশ্চয়ই বলেছে। এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, কেউ না কেউ বলতেই পারে। তোর পিসির সাথেও তো ভালো বন্ধুত্ব, হয়তো তোর পিসি বলেছে। তুই মাথা ঘামাচ্ছিস কেন বলতো? তোর এই ব্যাপারে মাথা ঘামানোর কি দরকার? যে ব্যাপারে মাথা ঘামানোর দরকার সে ব্যাপারে মাথা না ঘামে উল্টো পাল্টা ব্যাপারে মাথা ঘামাচ্ছে। এই ছোট্টা ভাই, তোরা এখানে বসলে কেন? মা একসাথে বসবে না? না না, তোরা যা, ও যেখানে বসেছিস বস। পিসেমশাই এক্ষুনি স্টেজে উঠে যাবে, অনুষ্ঠান শুরু যাবে। যা যা যা, বস বস। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড এ ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। শঙ্খধ্বনি দিয়ে আমাদের ইনফিনিটি অক্সিজেন লিমিটেডের আজকের এই প্রোগ্রামটা শুরু হলো। এরপরে আমি ডেকে নেব স্টেজে আমাদের সিইও মিস্টার মালহোত্রাকে। উনি এসে এখানে প্রদীপ জ্বালাবেন। A round of applause for Mr. Malhotra, our CEO. Sir. We are very thankful to Mr. Malhotra. Thank you, sir.
এবার ব্রিফলি আপনাদের জানাই আমাদের এই প্রোগ্রামের একটা লেগেসির কথা। প্রায় 40 বছর আগে কিছু ইয়াং এমপ্লয়িজরা একজোট হয়ে এই কালচারাল প্রোগ্রাম শুরু করে, আর আমরা চেষ্টা করে গেছি যে এই অনুষ্ঠানটাকে ক্যারি ফরওয়ার্ড করে দিতে। ফলে আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স যে এটা আমাদের 40th ইয়ার। অনেক রকমের প্রোগ্রামই আছে আজ, a bouquet of lot of entertainment programs, তবে সব জিনিসই তো একটা শুরু হয়। তাই এই শুরুর জন্য আমি এমন একজনকে ডেকে নেব যিনি আদর্শ স্ত্রী, আদর্শ মা, আদর্শ বন্ধু, আদর্শ মেয়ে, আর সবকিছুর ঊর্ধ্বে উনি একজন আদর্শ মানুষ। আমার জীবনে যে কটা বিরল মানুষকে আমি আমার ওই শ্রদ্ধার স্থান দিয়েছি তার মধ্যে উনি একজন। কার কথা বলছে বলো তো? বুঝতে পারছি না, আমার মনে হয় অফিসের কারোর কথা বলছে। ঘটনাচক্রে উনি গান করেন, তবে গানের চর্চা ওনার সেই অর্থে নেই। গানের চর্চা যদি থাকতো তাহলে বিলিভ মি ওনাকে নিয়েই এই পুরো অনুষ্ঠানটা আমরা আয়োজিত করতে পারতাম, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দেয়নি। উনি হয়তো গান করেছেন, কখন হয়তো খুশিতে, কখন দুঃখে, ওই দুকলি গান যেন সকলে গেয়ে থাকে আর কি। আমি চাই এই অনুষ্ঠানের শুভ সূচনায় উনি একবার স্টেজে চলে আসুন। তার কারণ উনি ফর্চুনেটলি আজ আমাদের এই অডিটোরিয়ামে বসে আছে। আর সেকেন্ডলি উনি আমার আত্মীয়। একটা কথা সবাইকে জানিয়ে রাখি, যেহেতু আমি এই কালচারাল ফোরামের আমি সেক্রেটারি, ফলে আমার মেম্বাররা আমাকে সেই অধিকার দিয়েছে যেখানে আমি ওনাকে দিয়ে এই অনুষ্ঠানটা শুরু করতে পারি। এই মানুষটিকে, যাকে নিয়ে আমি অনেকবার আমার কলিগদের সাথে কথা বলেছি, তার গল্প হয়তো আমার অনেক কলিগই জানেন, তাই আমি চাই আমার কলিগরা তাকে নিজের চোখে দেখতে পান। ইনফ্যাক্ট মজার কথা বলবো, মজার কথা হলো যাকে এবার আমি ডাকতে চলেছি তিনি হয়তো নিজেই জানেন না যে ওনার নাম আমি অ্যানাউন্স করতে চলেছি। তবে আমি নিশ্চিত, এই বিশ্বাস আমার আছে যে সে মানুষ আমাকে কোনোদিন লেট ডাউন করেনি, আর আজও সে আমাকে লেট ডাউন করবে না। তাই সময় নষ্ট না করে এবার আমি ডেকে নেব সেই সাধারণের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ মানুষকে। মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী শ্রীময়ী সেনগুপ্ত। যদি সে ডাক এলো উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। ওখানে উঠে কি করবে গো? বললো তো, শুনে না, গান গাইবে, গান গাওয়ার জন্য ডাকছে। বাবা, এত বড় একটা অনুষ্ঠানে বৌমা গান গাইবে বলে উপলের কি মাথা ব্যথা খারাপ হয়ে গেল নাকি? এই অনিরুদ্ধ, এখন তোমার মা গান গাইবে? শ্রীময়ী সেনগুপ্ত তোমার মায়ের নাম তো, রাইট? হ্যাঁ, তাই তো শুনছি। তুমি স্টেজে গান গাওয়ার মতো গান কি? না, তেমন তো কখনো শুনিনি। সমস্যায় যে কি করে না, এখন মা উঠবে কি গান গাইবে কে জানে, ভুলভাল এসব করে এখন আমাদের সবার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। কেন করতে যাবি সমস্যা এসব? আমার বন্ধু, আমার বৌদি, আমার বোনের মতো শ্রীময়ী সেনগুপ্তকে স্টেজে আসার জন্য আমি ইনভাইট করছি।
এসো বৌদি। তোর পিসেমশাই এসব কি বলছে বলতো? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কেন তোমাকে আগে থেকে বলেনি পিসেমশাই? পাগল নাকি? আমাকে আগে থেকে বললে আমি এখানে আসতামই না। শুধু তুই গান গাইবি বলে এখানে এসেছিস। তোর জন্য আমাকে এই বিপদে পড়তে হলো। তুই গান গাইতে রাজি হলি না, এখন দেখ আমি কি করি। আমি তো তুই নই না, আমি তো এখানে বসে থাকতে পারবো না। আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি কি করবো আমি তো বুঝতেই পারছি না কিছু। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী আমি তোকে সাহায্য করব অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসতে। আমি তোকে সাহায্য করব টিঙ্কা, আমি তোকে অনুরোধ করছি, তুই গান গা টিঙ্কা। ইদানিং আমার গান গাওয়ার ইচ্ছে বা শারীরিক অবস্থা মানসিক অবস্থা কিছু ছিল না, কিন্তু মা যে একটা আজকে করলো তাই আমি চেষ্টা করব একটা গান গাওয়ার। হ্যাঁ মা। চলো 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 পাল্টাই।